আসসালামু আলাইকুম। তো আমরা গঙ্গা নদী দেখার পর মিলেনিয়াম পার্কের জন্য রওনা দিয়ে দিই। বাসে উঠে যায় তিনজনে, তারপর পার্কে পৌঁছায় যায়। তারপর পার্কের ভিতর ঢুকে পড়ি। আর পার্কের সময় বেশি একটা ছিল না, তার জন্য একটু তাড়াতাড়ি করে ঢুকে পড়ছিলাম। আর আম্মু সারাদিন হেঁটে হেঁটে আম্মু একটু টায়ার্ড হয়ে গেছিলো বেশি, তাই জন্য আম্মু একটু সামনে যে একটা জায়গা পায় ওখানে বসছে। আর এই জায়গায় যে হাওড়া ব্রিজটাই আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে লাইট ছিল না, এখন রাতের বেলা পুরো লাইট জ্বালাই দিচ্ছে, অন্যরকম একটা ভিউ চলে আসছে। ব্রিজটাই পুরো অন্যরকম লাগতেছে দেখতে, হাওড়া ব্রিজের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কলকাতার নাইট ভিউটা টোটালি আলাদা, আর সকালের ভিউটা টোটালি আলাদা, দুইটা দুই রকম সৌন্দর্য। আর পুরোপুরি অন্যরকম একটা ভালো লাগছিলো। আর অন্ধকার বলতে সন্ধ্যা হয়ে গেছে, তখন বাতাসগুলো ঠান্ডা ঠান্ডা বাতাস দিতেছিল, আর খুব ভালোই লাগতেছিল। আর মাথার উপরে চাঁদ আসছিল, আর আমি হেঁটে যাচ্ছিলাম। তারপর এই জায়গায় আমরা একটু পানির সন্ধানে ঘুরঘুর করতেছিলাম, কারণ পানির তৃষ্ণা লাগছিল, অনেকক্ষণ ধরে পানি খাইনি। তারপর এটা একটা স্ট্যাচু ছিল, যেটা ছিল রানী রাসমণির স্ট্যাচু, এখানে আর কি দেয়া ছিল। এটা আমরা দেখতেছিলাম, এটা ভালো লাগছিল। তারপর সামনে যে এখানে যে সিঁড়ির মতো করা ছিল, এখানে আম্মু বসছিল, আর এখানে আমরা পানি পেয়ে যাই। আর এ জায়গায় গোলগাপ্পা সেল করছিল, তার জন্য আমরা পানিপুরি নেওয়া স্টার্ট করে দিই। এখানে পানিপুরিটা একদমই মজা ছিল না, কেমন জানি ছিল। এখানে যারা আসছিল তারাও বলছিল মেরে এলাকে মে আও, পানিপুরি কিয়া হতা হে সমঝ মে আয়েগা তুমকো, এগুলো বলতেছিল ওনাকে। আসলে টেস্টলেস ছিল, তারপরও ট্রাই করছি। যাই হোক, ট্রাই করার পর আর খেতে পাচ্ছিলাম না, তারপর বলছে মামা আপনি খেয়ে নেন। তারপর পার্কে টাইম আউট হয়ে গেছে, আর সবাই বাঁশি বাজানো স্টার্ট করছে, সিকিউরিটি গার্ডগুলো, আর বলছিল বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান। আর আমরা রওনা দিই তখন, আর ভিউ দেখতে দেখতে যাই। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।